সুদ খাওয়াটা আমরা গুনাহ মনে করি, ঘুষ খাওয়াটা গুনাহ মনে করি, জিনার কাজ করাটা আমরা গুনাহ মনে করি, কিন্তু নামাজ ছেড়ে দেওয়াটা আমরা গুনাহ মনে করি না। কি কথা বলেন ঠিক কিনা? আমরা যারা মসজিদের ভিতরে আসছি, আমাদের উপর শুধু নামাজ ফরজ ছিল? আওয়াজ করে বলেন, আমাদের উপর শুধু নামাজ ফরজ না, যারা আসে নাই তাদের উপর ফরজ ছিল? আমাদের উপর যেমন ফরজ তাদের উপর ওই রকমই ফরজ। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছেড়ে দেওয়াটা যে কত বড় গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া যে কত বড় গুনাহ, এই গুনাহটাকে আমরা গুনাহ মনে করি না। বলেন, গুনাহ মনে করি? গুনাহ মনে করি না। সুদ খাওয়াটা আমরা গুনাহ মনে করি, ঘুষ খাওয়াটা গুনাহ মনে করি, জিনার কাজ করাটা আমরা গুনাহ মনে করি, কিন্তু নামাজ ছেড়ে দেওয়াটা আমরা গুনাহ মনে করি না। কি কথা বলেন ঠিক কিনা? কিতাবের ভিতরে আসছে, বনী ইসরাইলের একজন মহিলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে মহিলা বলতেছে যে, হে আল্লাহর নবী, হে পয়গম্বর, আমি গুনাহ করেছি, পাপ কাজ করেছি, অন্যায় কাজ করেছি। এই পাপ কাজের জন্য, অন্যায় কাজের জন্য আমি আল্লাহ তাআলার দরবারে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে তওবা করেছি। হে পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে জিজ্ঞাসা করলেন যে, হে মহিলা, তুমি কি গুনার কাজ করেছো? মহিলা বলতেছে যে, আমি জিনা করেছি। জিনা করার পরে অবৈধ একটা সন্তান হয়, ওই সন্তানকে আমি হত্যা করে ফেলি, মেরে ফেলি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে সাথে সাথে বলতে লাগলেন যে, হে পাপিষ্ঠ মহিলা, হে নিকৃষ্ট মহিলা, তুই এক্ষুনি আমার মজলিস থেকে, আমার কাছ থেকে দূর হয়ে যা। আমার আশঙ্কা হচ্ছে তুই যদি এই মুহূর্তে আমার মজলিস থেকে না চলে যাস, তাহলে আসমান থেকে আগুন এসে এক্ষুনি আমাদের সকলকে শেষ করে দিবে, সবাইকে করে সারকার করে দিবে। সুতরাং তুমি আমার মজলিস থেকে চলে যাও। মহিলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে মন খারাপ করে তিনি চলে গেলেন। কিতাবের ভিতরে আসছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছুক্ষণ পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে আসার পরে জিজ্ঞাসা করলেন যে, হে মুসা, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, আপনি একজন তওবা করনেওয়ালা মহিলাকে আপনি কেন তাড়িয়ে দিলেন, দূর দূর করে কেন তাড়িয়ে দিলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে, হে জিবরাইল, এই মহিলা হলো গুনাহগার, নিকৃষ্ট, এর চাইতে পাপিষ্ঠ ব্যক্তি দুনিয়ার ভিতরে আর কেউ হইতে পারে না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে, হে মুসা, এর চাইতে পাপিষ্ঠ, এর চাইতে নিকৃষ্ট ব্যক্তি কি আপনি দেখতে পান না? এর চাইতে গুনাহগার ব্যক্তি কি আপনি দেখেননি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে, হে জিবরাইল, এর চাইতেও কি দুনিয়ার ভিতরে নিকৃষ্ট, এর চাইতেও কি গুনাহগার, এর চাইতেও কি পাপিষ্ঠ ব্যক্তি দুনিয়ার ভিতরে হতে পারে? সে আবার কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, হে মুসা, এর চাইতে নিকৃষ্ট ব্যক্তি হলো, এর চাইতে পাপী, এর চাইতে অধম, এর চাইতে নিকৃষ্ট ব্যক্তি হলো যে ব্যক্তি ইচ্ছা করে নামাজকে ছেড়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আর এক riwayat-এর ভিতরে আছে যে, এক ব্যক্তি তার আপন বোনকে কাফন দাফন শেষ করে তাকে কবরস্থ করলেন, তাকে মাটি দিলেন, কবর দিলেন, দেওয়ার পরে বাড়িতে চলে আসছে। হঠাৎ করে তার টাকা ভর্তি মানিব্যাগের কথা স্মরণ হলো। তখন তার হঠাৎ করে মনে পড়ছে যে, আমার বোনকে যে আমি কবরের ভিতরে মাটি দিয়েছি, আমার টাকা ভর্তি মানিব্যাগটা ওই কবরের ভিতরেই পড়ে গেছে। এই ব্যক্তি টাকা ভর্তি মানিব্যাগটা আনার জন্য কবরের কাছে গেলেন।
যে কবরটাকে খুঁজলেন, খুঁজে কবর খনন করার পরে দেখেন যে কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে? দাও দাও করে আগুন জ্বলতেছে। এই ব্যক্তি চিৎকার করতে করতে এসে বাড়িতে আসলেন। আসার পরে তার মাকে জিজ্ঞাসা করতেছেন যে মা, আমার বোনের কবরের ভিতরে এত দাও দাও করে আগুন জ্বলতেছে, কারণটা কি? কারণ তো একটা আছে, কারণ আছে না নাই? কারণ কিন্তু একটা আছে। সমস্ত ঘটনা যখন মার কাছে খুলে বলবেন, তখন তার মা বলতেছে যে আমার মেয়ে দুনিয়াতে থাকা অবস্থায় সে নামাজের প্রতি সে গাফলতি করত। কি করতো? আওয়াজ করে বলেন, কি করতো? নামাজের প্রতি গাফলতি করতো, খামখেয়ালি করতো। নামাজের সময় ওয়াক্ত চলে যাইতো, এরপর সে নামাজ পড়তো। নামাজের ওয়াক্ত চলে যাইতো, এরপর নামাজ পড়তো। নামাজ ছাড়তো না, নামাজ পড়তো। কিন্তু এই নামাজের প্রতি খামখেয়ালি করার কারণে, অলসতা করার কারণে, সময় পার হয়ে যাওয়ার পরে নামাজ পড়ার কারণে কবরের ভিতরে তার আগুন জ্বলতেছে, তার এইরকম শাস্তি হচ্ছে। এখানে একটা জিনিস চিন্তার বিষয়, খেয়াল করার বিষয়, যে একজন ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে তার নামাজ ছুটে যাওয়ার কারণে, সময় চলে যাওয়ার পরে নামাজ পড়ার কারণে যদি তার এই অবস্থা হতে পারে, যারা ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে যারা নামাজ ছেড়ে দেয়, তাহলে তাদের কি ভয়াবহ পরিণতি হবে। কি কথা বলেন, ঠিক কিনা? তাহলে চিন্তা করেন তাদের কি অবস্থা হবে, তাদের কেমন শাস্তি হবে। এই জন্য নামাজের প্রতি গুরুত্ব দেওয়া দরকার, আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? নামাজের প্রতি আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে।